হিমোগ্লোবিন নার্সিং অ্যাডমিশন অ্যান্ড কেরিয়ার কেয়ার ইউটিউব চ্যানেল ও নার্স রাসেল ফেসবুক পেজ থেকে সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটি বিএসসি ইন নার্সিং প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য। আপনারা জানেন ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের নার্সিং ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। তো অলরেডি টাইম টেবিল এটা হচ্ছে তাদের ওয়েবসাইটে বা নোটিশে পাবলিশ করেছে। তো আজকের এই ক্লাসটি শুধুমাত্র বিএসসি নার্সিং প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য। এখানে 25 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা শুরু। বিএসসি নার্সিং প্রথম বর্ষ প্রথম পরীক্ষা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ। তারপর হচ্ছে 27 তারিখ পরীক্ষা রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তারপরে রয়েছে বিহেভিয়ারাল সায়েন্স 1 তারিখ। তারপর হচ্ছে 3 তারিখ অ্যানাটমি, 7 তারিখ হচ্ছে ফিজিওলজি, আর 9 তারিখ হচ্ছে আপনার ফান্ডামেন্টালস অফ নার্সিং, 11 তারিখ হচ্ছে আপনার মাইক্রোবায়োলজি। তো এই হচ্ছে আমাদের টোটাল বিএসসি নার্সিং প্রথম বর্ষ 7টি পরীক্ষা। এখন এই পরীক্ষাগুলো নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে আমরা যেটা জানি যে নার্সিংয়ে বোর্ডের প্রশ্ন থেকে পড়ালেখা করলে, বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলো পড়লে অধিকাংশ প্রশ্নই কমন পড়ে। এখন এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? এখন কথা হচ্ছে কমন পড়ার হারটা ডিপ্লোমাতে একটু বেশি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বর্তমানে বিএসসি নার্সিং কোর্স যারা করতেছে, যারা অলরেডি কয়েকটি ফাইনাল পরীক্ষা দিয়েছে, তারা জানে বর্তমানে বিগত বছরের বোর্ড থেকে একটু কম প্রশ্ন আসতেছে। এর জন্য হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্ন পড়ার পাশাপাশি পরীক্ষা ভালো করতে হলে ইম্পর্টেন্ট যে টপিক আছে সেই টপিকগুলো অবশ্যই পড়তে হবে। তো অনেক শিক্ষার্থী পরীক্ষা দিবে, যেহেতু বিএসসি নার্সিং প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা, নার্সিং শিক্ষার্থী এখনো পরীক্ষা দেয় নাই, এ পর্যন্ত কোনো ফাইনাল পরীক্ষা দেয় নাই। অনেকে হয়তো এক্সাম সিস্টেম সম্পর্কে জানে না। তো এক্সাম সিস্টেম সম্পর্কে জানানোর জন্য আজকে এই ক্লাস। তো আমরা হচ্ছে এখন বিএসসি নার্সিং প্রথম বর্ষ যে কোনো একটি সাবজেক্টের এক্সাম সিস্টেম সম্পর্কে ধারণা নেব। তো এখন হচ্ছে আমি একটি সাবজেক্ট অ্যানাটমি এন্ড ফিজিওলজি এর এক্সাম সিস্টেম অনুযায়ী যে ক্রাইটেরিয়া ফিল আপ করে পরীক্ষা হয় সেটা বের করেছি। এখন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, আপনারা একটু খেয়াল করেই করবেন, দেখবেন যেহেতু এটা হচ্ছে একটি কি বলে সেন্সিটিভ ডকুমেন্ট, এই জন্য এখানে কোনো মার্ক করা যাবে না, কারণ হচ্ছে এটা একটি সেন্সিটিভ ডকুমেন্ট, এই জন্য। তো আমি হচ্ছে জাস্ট হাইলাইট করে দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে এখানে দেখেন। তো মার্ক হচ্ছে বলছে 300, থিওরি হচ্ছে 200, ওরাল এন্ড প্র্যাকটিক্যাল হচ্ছে 100। তো অ্যানাটমি পরীক্ষাতে টোটাল মার্ক হচ্ছে 150 এখানে বলছে। থিওরিতে হচ্ছে কত? 100, আর ওরাল এন্ড প্র্যাকটিক্যাল হচ্ছে 50 বা 50। এখন মার্ক ডিস্ট্রিবিউশন কিভাবে করছে সেটা নিয়ে এখন কথা বলবো। আমরা প্রথমত কথা বলবো থিওরি নিয়ে, ঠিক আছে? থিওরি নিয়ে কথা বলবো। টোটাল মার্ক হচ্ছে 100। তো এর মধ্যে আমরা জানি ফরমেটিভ মার্ক বলে একটা কথা রয়েছে, যেটা হচ্ছে 10 মার্ক। ফরমেটিভ অ্যাসেসমেন্ট যেটা শিক্ষার্থীদের আচার ব্যবহার, তাদের পারফরমেন্স, এগুলোর উপর ভিত্তি করে মার্ক দেওয়া হয়। আর হচ্ছে রিটেন এক্সামিনেশন হচ্ছে 90। তো এই 90-র মধ্যে আবার হচ্ছে ভাগ রয়েছে। আমরা জানি যে 90-র মধ্যে 20 হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, যেখানে এ ও বি দুইটা গ্রুপ থাকে। আর শর্ট অ্যান্ড এসে কোশ্চেন অ্যান্সার যেটা, সেটা হচ্ছে 70 থাকে। তো 70 আর হচ্ছে 20 মিলে হচ্ছে 90, মানে 90। আর হচ্ছে 10 মিলে টোটাল হচ্ছে কি থিওরি 100। এই হচ্ছে থিওরি হচ্ছে 100, আর ওরাল অ্যান্ড প্র্যাকটিক্যাল হচ্ছে 50। এটা নিয়ে আমরা কথা বলবো। তো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বিএসসি ইন নার্সিং এর ক্ষেত্রে যেটা হয়, তো গ্রুপ এ আর বি এর জন্য রিটেন যে পরীক্ষা আলাদা পেপারে বা আলাদা খাতায় লিখতে হয়। আর এ গ্রুপের যে খাতাটা, সেটা হচ্ছে ইন্টারনাল যে শিক্ষক উনি দেখেন,
বি গ্রুপের যে খাতা সেটা দেখে হচ্ছে এক্সটার্নাল। তো এখানে হচ্ছে এসি কিউ কিভাবে থাকে, কত মার্ক সেটা নিয়ে ব্যাখ্যা করা আছে। গ্রুপ এ তে রিটেন যে পরীক্ষা 35 মার্কের পরীক্ষা হয়, আর গ্রুপ বি তে হচ্ছে 35 মার্কের পরীক্ষা। এসি কিউ থেকে আসে হচ্ছে 20, সরি এসি কিউ থেকে আসে হচ্ছে 15, 15 আসে, আর হচ্ছে ইকিউ থেকে আসে 20। তো আপনারা জানেন অলরেডি মিড টার্ম পরীক্ষা বিভিন্ন নার্সিং কলেজে দিয়েছেন। এখন হচ্ছে ওরাল অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন নিয়ে কথা বলবো, যেখানে হচ্ছে টোটাল মার্ক হচ্ছে 50 বা 50। আমরা হচ্ছে থিওরি কিভাবে 100 হয় সেটা হচ্ছে আমরা জানলাম, যেখানে হচ্ছে আমরা আলোচনা করে দেখলাম ফর্মেটিভ হচ্ছে 10 মার্ক, রিটেন এক্সামিনেশনের মধ্যে মাল্টিপল চয়েস হচ্ছে 20 মার্ক, আর সূত্র হচ্ছে শর্ট অ্যান্ড এসি অ্যান্সার, এই হচ্ছে টোটাল 100। এখন দেখবো হচ্ছে ওরাল অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন 50 কিভাবে হয়। এই 50-র মধ্যে প্র্যাকটিক্যাল ফর্মেটিভ বলে একটা মার্ক রয়েছে, যেটা হচ্ছে 10 মার্ক। আপনাকে অ্যানাটমির ক্ষেত্রে যেটা দেখা যায়, বিভিন্ন হাড় বা বোন, বিভিন্ন অর্গান নিয়ে কথা বলবে, জিজ্ঞাসা করবে অ্যানাটমিক্যাল পজিশন কি, ডিসক্রাইব করতে বলবে, তো এগুলা। তারপর হচ্ছে দেখেন এসওই নামে যে আহ, মানে পার্টটা, সেটা হচ্ছে স্ট্রাকচারড ওরাল এক্সামিনেশন। এটা হচ্ছে টোটাল দেখেন 20 মার্কের একটা পরীক্ষা। তো এখানে দেখেন যেটা বলছে 10 কোশ্চেন উইল বি পিকড আপ ফ্রম 5 বক্স। তো এখানে 5টা বক্স থাকে, যেটাকে অনেকে কাট কোশ্চেন হিসেবে চিনে। 5টা বক্স থেকে প্রত্যেক বক্স থেকে 2টা করে তুলতে হবে, ঠিক আছে। টোটাল হচ্ছে 10 কোশ্চেন তুলতে হবে। এই 10 কোশ্চেন হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন 2 করে, টোটাল হচ্ছে 20 মার্ক। এটা হচ্ছে স্ট্রাকচারড ওরাল এক্সামিনেশন, এসওই, যা অনেকেই আহ, আপনার কাট মার্ক বা কাট কোশ্চেন হিসেবে চিনি। তো প্র্যাকটিক্যাল এক্সামিনেশন যেটা, যেটাকে বলা হয় ওএসপিই, এক্ষেত্রে দেখেন এটা হচ্ছে আপনার ব্যবহারিক যে পরীক্ষা। তো সেক্ষেত্রে 4 স্পটেড স্টেশন, 4টা স্টেশন থাকবে, ঠিক আছে। 4টা স্টেশন থাকবে অ্যানাটমিতে। সেক্ষেত্রে প্রত্যেকটা স্টেশন 5 মার্ক। তো প্রত্যেকটা স্টেশনে হয়তো কোনো অর্গান থাকবে, যেটা সম্পর্কে, যেটার ফাংশন বা আইডেন্টিফিকেশন বা ইউজ এগুলা লিখতে হয় আর কি। তো এই হচ্ছে টোটাল এখানে 20 মার্ক, ওএসপি হচ্ছে 20 মার্ক, তারপর হচ্ছে এসওই হচ্ছে আপনার 20 মার্ক, আর ফর্মেটিভ যেটা প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে 10, টোটাল হচ্ছে 50। তো পাস করতে হলে শিক্ষার্থীদেরকে অবশ্যই ওরাল অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন আর থিওরি এক্সামিনেশন বা রিটার্ন যেটাকে বলা হয়, সেটাকে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। তো রিটার্ন আলাদা পাস, তারপর হচ্ছে ওরাল অ্যান্ড প্র্যাকটিক্যাল যেটা 50-এর মধ্যে আলাদা পাস। তো 50-এর মধ্যে পাস হচ্ছে 30, ঠিক আছে। এইখানে হচ্ছে 50-এর মধ্যে পাস হচ্ছে পাস মার্ক 30, আর হচ্ছে রিটেন যেটা 100-তে হচ্ছে 70। তো এই হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন। আশা করি প্রথম বর্ষ বিএসসি শিক্ষার্থীদের অনেক হেল্প করবে এই ভিডিওটি। তো এরপরে হয়তো বিএসসি নার্সিং প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য অন্য একটি ভিডিওটিতে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।